একটি গরুর মাথা ধরে তাকে টেনে হিঁচড়ে নিজের এলাকায় নিয়ে আসে। তারপর সেই সিংহ জোরে জোরে গর্জন করতে থাকে। আমি ক্ষুধার্ত, ক্ষুধায় আমার পেট চলছে। আমার শিকার চাই, আমার শিকার চাই। এ কথা বলে কালো সিংহ নিজের এলাকা থেকে বের হয়ে নদীর ধারের দিকে যায়। কিন্তু কালো সিংহ সেখানেও কোনো শিকার পায় না। আমার ভয়ে জেলেরা পর্যন্ত নদীতে মাছ ধরতে আসছে না। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে যায়। জোরে জোরে বজ্রপাত শুরু হয়, আর সঙ্গে সঙ্গেই মুষলধারে বৃষ্টি নামতে থাকে। এদিকে সুন্দরবনের একটি গ্রামে সেই সময় মাধবী রান্নাঘরে রান্না করছিল। মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। কপিলা তো মাঠে বাঁধা আছে, আমি তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আসি। এ কথা বলে মাধবী রান্নাঘর থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে মাঠের দিকে যায় এবং কপিলা গরুর কাছে পৌঁছায়। এই দেখ, আমি এসে গেছি, এখন আর ডাকতে হবে না। আরে আরে, আমার কপিলা গরু তো পুরো ভিজে গেছে। সন্ধ্যা ভাবির গরু আর রতন কাকার গরুও তো এখানে আছে, তারা এখনো গরুগুলো নিতে আসেনি। ঠিক তখনই আকাশে জোরে বজ্রপাত হয় এবং দুইটা গরু ভয় পেয়ে জোরে জোরে ডাকতে থাকে। এমন ঝড়ে এই দুইটা গরুকে এভাবে রেখে যাওয়া ঠিক হবে না। আমি নিজেই এদের বাড়ির দিকে আগায় দেই। রাস্তা চিনে ওরা নিজেরাই বাড়ি চলে যাবে। হ্যাঁ, আমি এখনই আগায় দিচ্ছি। এ কথা বলে মাধবী দুইটা গরুকে আগায় দেয়। তারপর গরুগুলো সামনে এগিয়ে যায়। এরপর মাধবী নিজের কপিলা গরুকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আমরা তো বাড়ি চলে এসেছি, এখন আর ডাকতে হবে না। চল, তোকে গোয়াল ঘরে নিয়ে যাই, আমার এখনো রান্না বাকি আছে। মাধবী কপিলা গরুকে গোয়াল ঘরে রেখে দেয়। তারপর সে আবার রান্নাঘরে চলে যায়। ওদিকে সেই দুইটা গরু প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ের কারণে ভয় পেয়ে পথ ভুলে জঙ্গলের দিকে চলে যায়। গরুর আওয়াজ শোনা যাচ্ছে, এবার আমার পেট ভরবে। এ কথা বলে কালো সিংহ গরুর আওয়াজের দিকে এগিয়ে যায়। তারপর একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখে দুইটা গরু। দুইটা গরু, আজ তো মজা হয়ে যাবে। আজ শিকার নিজে থেকেই শিকারীর কাছে চলে এসেছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে বের হয়ে কালো সিংহ একটা গরুকে ধরে ফেলে। এটা দেখে আরেকটা গরু ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। ওদিকে মালতী আর রতন নিজেদের গরু খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। আমার গরুটা কোথায় চলে গেল? মাঠেও খুঁজলাম, সেখানেও নেই। ঠিক তখনই রতন মাঠের দিক থেকে ফিরে আসে আর মালতীকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার গরুটাকে কোথাও দেখেছো? মাঠেও নেই, অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই একটা গরু বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে তাদের কাছে এসে পৌঁছায়। এই তো আমার লালি গরু, তোকে কত খুঁজেছি, কোথায় ছিলি তুই? তাহলে আমার গরুটা কোথায় গেল? সে কেন ফিরে এলো না? মাঠে
মাধবীর গরুও বাঁধা ছিল। তুমি একবার তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, হয়তো সে কিছু বলতে পারবে। আমি নিজেও তার কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার গরু ফিরে এসেছে, তাই আমি এখন বাড়ি যাচ্ছি। আবহাওয়াও খারাপ হয়ে যাচ্ছে। এ কথা বলে রতন তার গরুকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। এদিকে মালতী নিজের গরু খুঁজে না পেয়ে মাধবীর বাড়িতে যায়। মাধবী, বোন মাধবী, বাড়িতে আছো? খুব বিপদে পড়েছি বোন। এদিকে মুষলধারে বৃষ্টি চলতেই থাকে। ওদিকে সেই বিশাল কালো সিংহ গরুটার মাথা ধরে টেনে নিজের এলাকায় নিয়ে আসে। তারপর সে জোরে জোরে গর্জন করতে থাকে। এরপর ধীরে ধীরে বৃষ্টি থেমে যায়। মাধবী মালতীকে পুরো ঘটনা খুলে বলে। ঠিক তখনই সেই সিংহের গর্জন তাদের কানে আসে। তুমি কি সেই কালো সিংহের গর্জন শুনতে পাচ্ছ? মনে হচ্ছে সে কোনো নতুন শিকার ধরেছে। তাহলে কি কালো সিংহ আমার গরুটাকেই ধরেছে? না না, এমনটা হতে পারে না। শোনো, তুমি ভুলেও জঙ্গলের ভিতরে যেও না। তুমি এখন বাড়ি ফিরে যাও, দেখবে তোমার গরু নিজেই রাস্তা চিনে ফিরে আসবে। এরপর অনেক দিন কেটে যায়। সেই কালো সিংহ নিজের পেট ভরানোর জন্য গ্রামে ঢুকতে শুরু করে। সে গ্রাম থেকে ছাগল আর মুরগিও ধরে নিয়ে যেতে থাকে। এ কারণে কিছু গ্রামবাসী বন বিভাগের কাছে অভিযোগ জানাতে যায়। স্যার, এই কালো সিংহের আতঙ্কে পুরো সুন্দরবন বিপদে পড়ে গেছে। স্যার, আপনারা কিছু একটা করুন। আমরা আর কিছু বুঝতে পারছি না। ওই কালো সিংহকে ধরার বা হারানোর কোনো উপায় নেই। অফিসার বাবু, যদি এভাবে চলতে থাকে তাহলে একদিন পুরো সুন্দরবনই শেষ হয়ে যাবে। অন্য গ্রহের এই কালো শক্তিকে হারানোর জন্য সুন্দরবনে সিংহ আনা আমাদের বড় ভুল ছিল। এখন এই কালো সিংহকে হারানোর কোনো উপায় আমাদের চোখে পড়ছে না। স্যার, হয়তো আমরা একটা কথা ভুলে যাচ্ছি। সুন্দরবনে আরেকটা ভয়ঙ্কর শক্তি আছে, কিন্তু যতক্ষণ না তাকে জাগানো হয় ততক্ষণ সে প্রকাশ পায় না। কোন শক্তি? তুমি কার কথা বলছো? মানুষের মতো দেখতে পিশাচ। আগেও যখন অত্যাচার বেড়ে গিয়েছিল তখন পিশাচ জেগে উঠে সবাইকে শাস্তি দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা শেষ একটা চেষ্টা করতে পারি। তুমি পিশাচকে জাগানোর ব্যবস্থা করো। কিন্তু সেই পিশাচকে জাগাবে কে? স্যার, পাশের গ্রামে বিন্দুনাথ নামে এক তান্ত্রিক আছে। সে খুবই শক্তিশালী। সে ওই পিশাচকে জাগাতে পারবে। ঠিক আছে, আমরা এখনই তার কাছে যাব। বন বিভাগের অফিসাররা বিন্দুনাথ তান্ত্রিকের কাছে গিয়ে পিশাচদের জাগানোর জন্য অনুরোধ করে। সব কথা শোনার পর ঠিক আছে, তাই হবে। তোমরা এখন ফিরে যাও। আগামীকাল পূর্ণিমা, আমি শ্মশানে যজ্ঞ করব। ঠিক আছে তান্ত্রিকজি। পরের দিন পূর্ণিমার রাতে দেখা যায় বিন্দুনাথ তান্ত্রিক শ্মশানে যজ্ঞ করছেন। জেগে ওঠো, জেগে ওঠো, হে পিশাচ আত্মারা। সুন্দরবনের গ্রামের মানুষদের আজ তোমাদের খুব প্রয়োজন। জাগো, জাগো। এ কথা বলে তান্ত্রিক যজ্ঞের আগুনে আহুতি দিতেই চারদিকে হলুদ আলো ছড়িয়ে পড়ে, আর সেই আলো থেকে পিশাচ আত্মারা প্রকাশ পায়। জঙ্গলের গভীরে অন্য গ্রহের এক কালো শক্তি সিংহের শরীরে ঢুকে সুন্দরবনের প্রাণীদের উপর অত্যাচার করছে। যা, সেই কালো সিংহকে শেষ করে দে। তান্ত্রিক আবার আগুনে আহুতি দেয়। তারপর পিশাচ ভূতদের দল গর্জন করতে করতে সেই কালো সিংহের এলাকায় পৌঁছে যায়। সুন্দরবনে নতুন প্রাণী এসেছে মনে হচ্ছে। তোমরা কি আমার সাথে যুদ্ধ করতে এসেছো? তাহলে আমাকে হারিয়ে দেখাও। এ কথা বলে কালো সিংহ পিশাচ ভূতদের দিকে এগিয়ে যায়। পিশাচ ভূতেরাও গর্জন করতে করতে তার দিকে এগিয়ে আসে। এরপর তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। কিন্তু পিশাচ ভূতের শক্তির সামনে কালো সিংহ টিকতে পারে না, সে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সিংহের শরীর থেকে সাদা ধোঁয়া বের হয়ে আসে। পিশাচরা কালো সিংহকে হারিয়ে দিয়েছে।
এখন এই সাদা ধোঁয়াকে চিরতরে শেষ করতে হবে, না হলে এটা আবার কারো শরীরে ঢুকে পড়বে। তান্ত্রিকজি, সেই উল্কাপিণ্ড থেকেই এই সাদা ধোঁয়া বের হয়েছিল। যদি কোনোভাবে ওই উল্কাপিণ্ডকে নষ্ট করা যায়, তাহলে এই শক্তিও চিরতরে শেষ হয়ে যাবে। তুমি ঠিক বলছো। আমাকে এখনই সেই উল্কাপিণ্ডের কাছে নিয়ে চলো। ওদিকে দেখা যায় সেই সাদা ধোঁয়া ধীরে ধীরে পিশাচ ভূতদের শরীরে ঢোকার জন্য এগিয়ে আসছে। তারপর তারা উল্কাপিণ্ডের কাছে পৌঁছে যায়। এই যে, এখান থেকেই সেই সাদা ধোঁয়া বের হয়েছিল। ঠিক তখনই তান্ত্রিক জাদু করে সেই উল্কাপিণ্ডকে ধ্বংস করে দেয়, আর সেই সাথে সাদা ধোঁয়াও চিরতরে অদৃশ্য হয়ে যায়। সুন্দরবনের জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে ওঠে। পশু পাখি, বাঘ সবাই নিজেদের জায়গায় ফিরে আসে। হ্যালো বন্ধুরা, পার্ট 2 এবং পরবর্তী ভিডিও দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।